যে বিষয় নিয়ে কথা বলবো আমি এই বিষয়ে এক্সপার্ট নই, তবে অতটুকু বোঝার জ্ঞান, সক্ষমতা, বুদ্ধিমত্তা আমার রয়েছে। আমি আবার সিজনাল ফ্যান। আমি আবার অন্যান্য যে ক্লাব ফুটবল যেগুলো আছে আমি এগুলো দেখি না। ওগুলো না দেখলেও আমার যথেষ্ট পরিমাণ এই বিষয়ে নলেজ আছে। আমি এবার পড়াশোনাও করি এই বিষয়ে, আবার রিসার্চও করি। বা অনেকে যারা ইয়েতে লেখে না, আপনার যে অ্যানালাইসিসগুলো আছে না, ওগুলো দেখলে আপনার প্রচুর পরিমাণ নলেজ বের হয়, আপনি এই বিষয়ে আপনি জানতে পারবেন। তো এখন কথা হচ্ছে গতকালকের যে বিষয়গুলো হয়েছে সেগুলো নিয়ে আপনারা যারা টানাটানি করছেন আর কি, জিনিসটা নিয়ে খুব হাসি পায়। হ্যাঁ, আপনাদের ওখানে ফিভারে যায় নাই বলে যে আপনারা রিক বলবেন, টাকা দিয়ে কিনছে বলবেন, গ্যারান্টি দিয়ে গত বিশ্বকাপ নিয়েছে এটা বলবেন, এটা হচ্ছে খুবই নগণ্যতম একটা একেবারে অপবাদ আপনাদের। আপনাদের ফুটবল নলেজ এতটাই নিকীর্ণ। আর একটা কথা হচ্ছে আপনারা কি করতেছেন, ইয়ে দিয়ে মিলাচ্ছেন, ধর্ম নিয়ে টানতেছেন। ফুটবল এটা একটা স্পোর্ট, এটা আপনারা দেখার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য দেখেন। এখানে আপনার ধর্ম কেন একটা নিয়ে আসতেছেন? আপনি যে ধর্ম টানতেছেন, ওই দিন খেলা দেখলেন যে ফজরের নামাজ পড়েছেন আপনারা? হ্যাঁ, যারা যারা আপনারা বলতেছেন যে ইসলাম যে এই জন্য, মুসলমান কান্ট্রি এই জন্য তাদেরকে ওইটা করেছে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে করেছে, আপনারা ফজরের নামাজ পড়েছিলেন? ওই দিন এশার নামাজ পড়েছিলেন? ইসলাম টানতেছেন? আমি বিভিন্ন শেখ যারা আছেন, বিশেষ করে মুফতি মানিক সাহেব, উনি বলেন যে আপনি রোজা রাখতেছেন না, আপনি মুসলমানে থাকবেন। আপনি হজ করতেছেন না, আপনি মুসলমানে থাকবেন। আপনি জাকাত দিচ্ছেন না, তারপর আপনি মুসলমানে থাকবেন। যদি আপনি নামাজ না পড়েন আপনি কাফের, উনি বলে। উনি না, সবাই আলেম যারা স্কলার যারা আছে সবাই এই বিষয়ে একমত যে যারা নামাজ পড়ে না তারা ইসলামের মধ্যেই নাই, তাদেরকে সরাসরি কাফের বলা যায়, এরকম বলা যায়। তো আপনারা নামাজ পড়েছিলেন? হ্যাঁ, এন্টারটেনমেন্ট একটা বিষয় নিয়ে আপনারা ধর্মটা টেনে নিয়ে আসতেছেন, আর বলতেছে অমুক রিড করছে, অমুক টাকা দিয়ে কিনছে, অমুক ফেলান দিয়ে দিয়ে করে, খেয়ে দিয়ে কোনো কাম নাই। আর আমি দেখলাম যে আমার ফ্রেন্ড লিস্টে অনেকগুলো আছে খুব ভালো ভালো। আমি মনে করতাম যে তাদের মধ্যে বুদ্ধিমত্তা একটু এইটুকু আছে যে আমার চেয়ে বিশেষ করে আমার চেয়ে তারা ইন্টেলিজেন্ট। ওমা, পরে দেখলাম যে তাদের মাথায় সবই গু, তাদের জার্সির কালারের মধ্যে তার মাথার মধ্যে গু রয়েছে সবগুলা। সরি টু সে। সো লেটস মুভ অন ইয়ার। আপনারা হেরে গেছেন, সেটা তো আমাদের দোষ না, বা সেটা হয়ে গেছে, আপনারা ভালো খেলতে পারেন না, হেরে গেছেন। যারা যারা হেরে গেছে তাদের, ফুটবল হচ্ছে দুইটা টিমের খেলা, বুঝছেন? একদল জিতবে, একদল হারবে। যারা ভালো খেলবে দিন শেষে তারাই জিতবে। সো এখন এটা নিয়ে আপনি ধর্ম টানবেন, তারপরে হচ্ছে অমুক এ করছে সে করছে, এগুলো করার কি দরকার আছে? ভিডিও দেখলাম যে কি ও বলতেছে বাংলাদেশ থেকে প্রচুর টাকা ফাটিয়ে তারপরে হচ্ছে ওই ইয়ে করেছে, আর্জেন্টিনা জিতেছে। যখন 70 মিনিট পার হয়ে গেছে, আর্জেন্টিনাকে প্রচুর টাকা পাঠাইছে আর্জেন্টিনার জন্য আমেরিকাতে। একজনের ভিডিও দেখলাম, ব্রাজিলের ফ্যান, কতটা মানে মাথার মধ্যে কি থাকলে ভাই এরকম কিছু কথা, মানে এরকম বলতে পারে? Did you imagine, guys? It is possible. Shame on you, guys. Shame on you. How you become a football lover? How you become a football lover?